অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ক্ষমতা ছাড়ার বিষয় নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার এক আলোচনায় তিনি বলেন, এই সরকার যেসব কাজ করছে তাতে আগামীতে বৈধতা পাবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, নির্বাচন যত দেরি হবে ততই সমস্যা বাড়বে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। গণতান্ত্রিক উত্তরণ, সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে এই আলোচনা সভা। এতে অংশ নেন রাজনীতিবিদ ও জ্যেষ্ঠ নাগরিকেরা। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার ছাড়া রাজনীতি ও অর্থনীতি উন্নতি সম্ভব নয়। এই সরকারটা বেশি হওয়াতে প্রথম 2 মাস 2.5 মাস ইউনূস সরকারের যে অবস্থান ছিল, আজকে যে কেউ বলতে পারবে ইউনূস সরকারের অবস্থান তা না। এই সরকারের নামই তো অন্তর্বর্তীকালীন। তো অন্তর্বর্তী কিসের জন্য? অন্তর্বর্তী হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য। আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয়। কাঁধে তো উঠে বসেছে, নামাবেন কিভাবে এটা ভাবেন আগে, কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না। অর্থনীতিবিদরা মনে করেন, এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের অর্থনীতি শক্তিশালী করা খুব কঠিন। তাই সরকারের চলে যাওয়ার বিষয়ে ভাবা উচিত। ইকোনমিকে চাঙ্গা করা মুশকিল। বড় ইকোনমি অনেক স্লো ডাউন হয়েছে, ইনভেস্টমেন্ট কমে গেছে, বিদেশি বিনিয়োগকারীরা ইপস এন্ড বার্সের মধ্যে আছে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না, এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। দ্রুত নির্বাচন দিলে নৈরাজ্য কমে যাবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। কারণ যে বাংলাদেশের মানুষের সাইকোলজিটা তো আমরা জানি। আমরা এই যে নির্বাচন তো বাংলাদেশ একটু উৎসবের মতো ছিল, আমরা কি দেখিনি সেই উৎসব? 91 কথা আমি একটু আগে বলেছি। দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয় বলেও জানায় বিএনপির এই নেতা। এই পিআর পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। উঠেছে